محمد وعلى آل سيدنا দয়াল নবীর ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। দয়াল নবীর ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহু ইল্লাল্লাহ 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 আমরা নবী গুনাহগার রাখি তোমায় বারে বার। আমরা নবী গুনাহগার রাখি তোমায় বারে বার। দেখা দিয়া শান্ত করা উম্মত গুনাহগার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ফিরাউনের নীল দরিয়ায় মুসার কান্না শোনা যায়। ফিরাউনের নীল দরিয়ায় মুসার কান্না শোনা যায়। মায়ার জালে বন্দি হইয়া কোলে নিলে নাসিয়া। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ভালাইল। নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল। আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম আলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবার লক্ষ কোটি গুণ শুকর আর সুজুদ যা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে সব আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা মখলুকাত হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পাঠাইছেন। আল্লাহ আমরারে পাঠাইয়া দেয়া হয়েছেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ আমরা রে আল্লাহর সান্নিধ্য লাভ করার যায়, আল্লাহর গোলামি করার যায়। দুনিয়ার মধ্যে ঘটাইছুন আমরা সবাই বালা করিও জানি, কিন্তু আল্লাহর ওয়ার্ডার আমরা পালন করি না। আমরা সবাই জানি যে আমরা আরে আল্লাহ ঘটাইছুন, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ আমরা ব্যস্তর মধ্যে রাখতে পারতাম না যাব। তাহলে দুনিয়ার দেওয়ার কারণ গীতা, যে সময় একা একা বসে থাকেন চিন্তা করবা যে আল্লাহ আমারে বানাইলা এখানে, আমি কয় তো নাইছি আর কয় যাইম আর কয় তাহরাম পারতা না যাব রাখতে আদম আলাইহিস সালাম রে আর হাওয়ারে কইসুন যাও তোমরা ব্যস্তর মধ্যে তাকো আর খাও, কিন্তু ওই বৃক্ষর খান্দার যাইও না, ওই গন্ধম গাছের ফল তোরা খাইও না। ওই একটা কথা বারণ কইরা দিছিলা যে তোমরা জান্নাত যা ইচ্ছা তোমরা কিতা নিয়ামত ভক্ষণ করো খাও, কিন্তু ওই বৃক্ষর খান্দার যাইও না, এরা ফল খাইও না। এর ফল যদি খাও তাহলে তোমরা জালিম হয়ে যাবা। তো শয়তানে ফন্দি হলো যে না না, শয়তান তো বুঝলেননি, শয়তানি আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। শয়তানে এমন বেশ ধারণ করল, মানুষ রবি শয়তান আইয়া ব্যস্তর ভিতরে তার ঢুকার পারমিশন নাই, ব্যস্তর বাইরে তাইকা ও গন্ধম গাছের ফলর খান্তার তাইকা ঘুরা ফিরা করে খুব সুন্দর লম্বা লেবাস লাগাইয়া ফির যাবার লাগানি কোনো আর তসমিজ হয়ে। তো হাওয়া লাইলে তো সালাম ব্যস্তর বিতর্তন দেখো যে এই একজন মানুষ প্রতিদিন কেন ঘুরা চসমি লইয়া এটি একদিন মাথায় ভাগের খিতা তার ফিকির হইল গিয়া যে হাওয়ারে ব্যস্তন বার করা বুঝলানি বন্দি কিরণ। তখন আসারও হাওয়া লাইছিল তো দিন ডাক দিলা ও ফিরসাপ হইয়া ডাক দিলা, ও ফিরসাপ মেয়ে আউকা গেলা গিয়া হইলা কিতা বলে তোমারে প্রতিদিন দেখি ও গাছর খান্দাত বইয়া জিকির করো তসবি যাব আর ও খান্দাত ঘুরা ফিরা করো, তোমার উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য তুমি জানো নানি, বলে ই গাছর ফল যে খাইলিব হেও মর হয়ে যাব, তারে আল্লাহ ব্যস্ত বাইর করতা না। উল্টা বুদ্ধি দে বুঝলানি, ও কিতা করতো গন্ধম খাওয়াইয়া আর আদম হওয়ারে ব্যস্ত বার করাইতো। লিগটা যদি খাইলাও যে মজার একটা ফল আল্লাহ বানাইছো নি গাছ, লিগটা যদি খাইলাও তাহলে চিরস্থায়ীভাবে তোমরা আল্লাহ ব্যস্তর মধ্যে রাখবা। হাওয়া লাইছিল তো মহিলা মানুষ তো হাওয়া কই না আসানি বলে তাহলে খাইল যাইমু গিয়া ফল খাই। হাওয়া লাইছিল তো আসলামে গিয়া গাছ তোরে গন্ধ গাছের ফল লইয়া তাই একটা খাইছ আর একটা আদম আলাইহিস সালামর দা লইয়া আইস, খাইয়া খাইয়া লইয়া আইস। এয়া ব্যস্তর মধ্যে প্রবেশ করা খাওয়ার সাথে সাথে বেস্তি পোশাক তারা দুজনের বেস্তি পোশাক আল্লাহ খাইরা নিলাগি আর হইলা ও আদম আর হাওয়া, আমি তোরারে নিষিদ্ধ করছিলাম তোমরা এই ফল খাইতায় না, ভক্ষণ করতায় না, তোমরা আইস্তন তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাই, আজকে তো তোমরা এই ব্যস্তর মধ্যে জায়গা নাই, তোমরা বাইরে হইয়া যাও। ও তারা দৌড়িতে লাগলা যে লজ্জাস্থান কি লাগুতা, দৌড়িতে গিয়া হাওয়া আলাইহিস সালামে একটা বাবলা গাছর ফার্স্টটা ফাতা দিয়া হাওয়া আলাইহিস সালামর লজ্জাস্থান ঘুরছিলা। ও মহিলা হলরে ফাঁস সাফরে কিতা করা লাগে, দাফন করা লাগে, ফাঁস সাফর লাগে মহিলা। আর আদম আলাইহিস সালামে 3টা পাতা নিয়া লজ্জাস্থান করছিলা। ও
তিন খাফরে পুরুষ সকলরে জানাজা দেওয়া লাগে হাওয়া আদম আর হাওয়া এই লজ্জাস্থান ঘুরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ দিলা, ও জিবরাইল, আদম আর হাওয়ার জায়গার আমার ব্যস্তর মধ্যে নাই, তারা দুনিয়ার মধ্যে, তুমি এরার এইটা মানি ফেলাও। ব্যস্ত দুনিয়ার মধ্যে তারার এইটা মারি ফেলাইলা। দুনিয়ার মধ্যে আওয়ার পরে আদম আর হাওয়া আলাইহিস সালাম প্রায় 350 বৎসর খাল্লা, খানতে খানতে তখন এই দুনিয়াটা সূর্য আসিল, সূর্য উদয় হইতো না দুনিয়ার বহুত লম্বা ঘটনা ইতিহাস। তখন 350 বছর খানছুন, ও আল্লাহ আমরা গুনাহ করি লইছি, আল্লাহ আমরা রে মাফ করে দেও। যত জাতর তসবি তালিল জিকির ফিকির যা আছে সব তা করছেন, আল্লাহ মাফ কইরা দেন না। শেষ পর্যন্ত হঠাৎ আদম আলাইহিস সালামর মনে হয়েছে, আল্লাহ আমি ব্যস্তর মধ্যে হামাইতে বাড়াইতে দেখতাম ব্যস্তর চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ তোমার লগে লাগাইলাম একটা নাম দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আল্লাহ এই মনে হয় তোমার প্রিয় একজন বান্দা, আল্লাহ এই নর খাতিরে আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। 350 বছর খামদার ভরে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা লইছুন, লোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ কইরা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, আদম তুমি যদি আরো আগে এ আমার বন্ধুর নাম, আমার হাবিবর নাম তুমি নিতায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আরো অনেক আগে তোমারে মাফ কইরা দিলাইতাম। তখন দুনিয়ার মধ্যে সূর্য উদিত হল্লা, আর দুইজন রে মিনার ময়দানও দুইজন রে সাক্ষাৎ করাইলা। হইলা যাও এখন তোর দুনিয়ার মধ্যে তোমরা খাও আর বিচরণ করো। জেনে রাখো তোমরা যদি তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করো তাহলে মনে রাখো আবার তোমরারে আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে আবার ব্যস্তর মধ্যে প্রবেশ করাইমু। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার মধ্যে ছাইরা দিলাম, কিছু সময় তোমরা ঘুরাইয়া ফিরাইয়া দেখি সে আল্লাহর সান্নিধ্যর তলে আইতে পারো, সে আল্লাহ মনস্ক হইতে পারো, আর সে আল্লাহ মনস্ক নাই। আল্লাহ মানুষের অন্তর দেখুন, আল্লাহর মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ডর বা খৌফ, আল্লাহর ভয় খার বেশি আছে। ওখানটা আল্লাহ দেখুন তাকওয়া, এই তাকওয়াটা আল্লাহ দেখবা। সে কিলা চলে আল্লাহ দেখবা আমার লগে খার সম্পর্ক বেশি। আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জন্য যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করব, সে তত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারব। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে কর্ণস্থায়ী হিসাবে আমরার জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাল কিয়ামতের ময়দান সর্বপ্রথমে নামাজের হিসাব নিবা, এরপরে যাকাতের হিসাব নিবা, এর বাদে হজ কুরবানির হিসাব নিবা, সিরিয়াল বাই সিরিয়াল হিসাব নিবা। কিন্তু যদি আল্লাহ ধরিলেন, এ আমার বান্দা তোরে আমি 60, 70, 100, 1000 বছর হায়াত দিছিলাম, 60, 70, 1000 বছর দিন রাত 24 ঘন্টা আমি দিছিলাম রে বান্দা। তুই যদি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি দিছিলাম, 5 ওয়াক্তে 5 সময়ে যদি 10 মিনিট করে যদি 5 তো সে 50 মিনিট আমারে দিতে, যদি তুই নিম্নেও যদি
25 মিনিট সময় যদি আমি আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহরে পাওয়ার জন্য সঠিক খালিস নিয়তে যদি পাওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি কইরা থাকো, তাহলে আমি আজ তোরে মাফ কইরা দিলাইমু। সুবহানাল্লাহ। তখন হাজারো যারা আল্লাহর বয়ে নামাজ পড়ছেন সঠিকভাবে, এরারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে লিবা। সুবহানাল্লাহ। এরার কোনো হিসাব নিকাশ, যারা 1 নম্বর শর্ত ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথা সময়ে নামাজ পড়া ওয়াজিব হইরা দিছেন আল্লাহ কুরআন শরীফে। যথা সময়ে নামাজ পড়তে হইবা, যথা ঠিক টাইম মতো যদি নামাজ পড়িলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইচ্ছা করলে তোমারে বেহিসাব না লইয়া তোমারে জান্নাত দান করতে পারো। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি ধরিলাই যে তোমারে এত বছর হায়াত দিছিলাম, তুমি তো ঠিকমতো আমার গোলামি করছো না, তুমি যাও ফেরেশতা হলের অর্ডার দিবা, আমার ফেরেশতা হল যাও, এই আমার বান্দারে আমার গোলামি করছে না, দুনিয়ার থাকতে ফাফাজারি গুণ খারাপি পাপ করতে করতে তার কলবে ভরাই লিছে, এ নিজে পাপিষ্ট বান্দা হয়ে গেছে, যাও এই পাপিষ্ট বান্দারে দুজখের মধ্যে নিক্ষেপ করো। যদি জর্রা পরিমাণ ইমান তার ভিতরে তাকিয়া থাকে, তাহলে তার পাশ্চিত্য ভোগ করার পরে আমি আল্লাহ তারে ব্যস্ত দাখিল করাইমু। সুবহানাল্লাহ। পাশ্চিত্য ভোগ করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে এখন বেকার সময়, এখন খাম কাজ না, খাম কাজ আছে, খাম কাজ না, নমাজ পড়তা 12 বছর, তো 12 বছরে গেলে আল্লাহ রসুল তার উপর নমাজ ফরজ হয়ে গেছে। আর 10 বছরের ভালো নমাজের ট্রেনিং দিতা আপনার ছেলে সন্তান। অভিভাবক হল রে আল্লাহ রাব্বুল আলামিন গরুর যে প্রধান কর্তা কর্তা আসুন, এরারে আল্লাহ দরবা, আল্লাহ বাবা ফিরে দরবা। ঘরের মধ্যে যে পরিবারের মধ্যে প্রধান যে দায়িত্ব আসন, তারে আল্লাহ দরবা যে ও ঘরের পরিবারের প্রধান, তুমি এই পরিবারের মধ্যে নামাজ কায়েম করাইছনি, তুমি যদি নামাজের তাগিদ দিয়া থাকো, 5 ওয়াক্ত সময় আইলে তুমি তোমার ছেলে সন্তান ভাই ভাতিজা এরারে তুমি নামাজের তাগিদ দিছনি, যদি নামাজের তাগিদ দিয়া থাকো, বলে নামাজও গেছে, নামাজ কি পড়বে না, মসজিদ আজান করছে হইতা, ই কথা যদি হইন না, তাহলে আল্লাহর কাছে দরাত থাকি যাবা আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হইব। আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, আমি তোমার ঘরের প্রধান বানাইছিলাম, তুমি তোমার ছেলে সন্তান রে নামাজের নির্দেশ দিছ না, তোমার ছেলে সন্তান নামাজি হইছে না, বেনামাজি হইছে, তাই আজ তোমার বুকুর উপরে ভাড়া মাইরা হে দুজক যাইব। তোমার হইবা তুমি অন্য আল্লাহ ফেরেশতা হইবে এনে ফুটাও ন, আর ওইনুর উপরে বুকুর বান্ধে ভাড়া মাইরা তো দুজক যাই, আল্লাহ তারে নিক্ষেপ করে। এর জন্য গরর প্রধান যে আসন নামাজের তাগিদ দিতে হইব। আল্লাহ কাছে ছুট্টা যাওয়ার ক্ষমতা নাই, হে এক পা অগ্রসর হইতা না, খাল কিয়ামতের ময়দানও রোড বানিয়ে তো রাখবা লোরা আসরি আর সম্ভব আল্লাহ আনি আল্লাহ বানাইয়া সম্ভব জেলা লোরা আসরি করতে পারে না, এ জায়গা থাকে দৈরা হই থাকে। তদ্রুপ আল্লাহ সঠিক আল্লাহর ইবাদত বন্দী হইয়া থাকলে আল্লাহ তারে দেখবা, তার অন্তর্মুখা চাইবা, সে খার অন্তর আল্লাহর ডোর বেশি, যার অন্তর আল্লাহর ডোর বেশি আছে,
যেমন জোর্রা পরিমাণ শেষে আল্লাহ রসুলে ফরমাইছন যে জোর্রা পরিমাণ যদি জোর্রা হইলে সরিষা দানা খোয়া হয় হাদিসের ভাষায়, সরিষা দানা পরিমাণ যদি ইমান থাকে তার ভিতরে, তাহলে শেষ পর্যন্ত আল্লাহ তারে পাশ্চিত্য বুক করাইয়াও আল্লাহ ব্যস্ত দাখিল করাইবা।